ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ভিউয়ার্স, দেখেন আমার এই বেডের এই চালার ভিতরে পলিথিনের ভিতরে একটা পাখি ঢুকছে, হয়তো পোকা খাওয়ার জন্য। কিন্তু সে বাড়াইতে পারতেছে না। ওই যে দেখা যাচ্ছে, ওই যে সব কপি করতেছে। আসলে আমি কিন্তু এই যে সাইড দিয়ে পরে ঢোকার পরে এই যে সাইড দিয়ে উঠাই দিছি, যাতে পাখিটা বের হয়ে চলে যেতে পারে। তো ভিউয়ার্স, যাই হোক, আমার ল্যাপটপ এবং মোবাইলটা নষ্ট হওয়ার কারণে আমি অনেক দিন হলে ভিডিও দিতে পারিনি। এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কি বলবো, ল্যাপটপটা এবং মোবাইলটা দুটোই একসাথে নষ্ট হওয়ার কারণেই কিন্তু আমি আসলে ভিডিও দিতে পারি নাই। তো যাই হোক, আমাদের নার্সারি কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আপনারা দেখেন, পাখিটা সব্বর করতে যাই, বেড়া চলে গেছে, মাসাল্লাহ। আসলে পাখিটা খুব ভয় পাইছে। পাখিটাকে যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন, এই যে পাখি, ওটাই মুক্ত হয়ে ফিরে গেছে। আসলে সব কিছুই দেখা যায় যে যদি কোনো কিছু আবদ্ধ অবস্থায় থাকে, আহ, সে ছটফট করে সেটা থেকে বের হওয়ার জন্য। যাই হোক, মূল কথায় আসা যাক। ভিউয়ার্স, অনেকদিন পর আপনাদের সামনে আমি আসলাম। আমার এই যে এই দেখতেছেন নার্সারি কার্যক্রম, এটা আজকে কয় তারিখ, মেবি 19 তারিখ না 20 তারিখ। যাই হোক, আহ, এখন আমরা কিছু কিছু চারা দিচ্ছি, দেখতে পারতেছেন। আহ, অল্প কিছু বেড করছি। আর এই যে এটা এটা দেখেন, চারাগুলো কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে বেগুনের চারা। বেগুন, মরিচ, কপি, টমেটো, এগুলো চারা আসলে আমরা কিন্তু করে থাকি। ভিউয়ার্স, আমাদের এই লোকেশনটা কিন্তু এটা হচ্ছে বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়ন, গ্রামের নাম বেটখইর। আহ, যে কেউ যত দূরে থেকেই আসুন না কেন, আপনারা আহ, বগুড়ার গাড়িতে উঠে চান্দনাগোনা নেমে তারপরে আমাদের এই নার্সারির কথা বললে, যে কোনো ভ্যানওয়ালা অথবা রিক্সাওয়ালা নার্সারির কথা বললেই আমাদের এই নার্সারিতে আপনাদেরকে নিয়ে আসবে। এই জায়গায় আসলে পারে কিন্তু আপনারা এই হাইব্রিড জাতের বেগুন, মরিচ, কপি, টমেটো, সব ধরনের চারা পেয়ে যাবেন আজ থেকে 15 দিন পর থেকে। তো ভিউয়ার্স, আসলে অনেকদিন পর ভিডিওতে আসলাম। আহ, কি বলবো, আসলে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ একটা চ্যানেল কিন্তু দেখা যায় যে ভালো একটা অবস্থানে ছিল, বাট আমার 2-3 মাস হলে এই ল্যাপটপটা এবং এই মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু কোনো ভিডিও দিতে পারি নাই, কোনো আপডেট দিতে পারি নাই। এই জন্য আমি আবারও আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আহ, আমি আপনাদের মাঝ থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দিয়ে ক্ষমা চেয়ে নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।